পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা, পরে তাকে কারাগারে পাঠানো হয়। নরসিংদীর শিবপুরের থানার ভেতরে দায়িত্বরত এক পুলিশ সদস্যের গালে থাপ্পড় দেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান ওরফে জজ মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে ভুক্তভোগী কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আবিদ হাসান শিবপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মাসিমপুর ইউনিয়নের পুবের গাঁও এলাকার বাসিন্দা। ওই মামলায় তাকে একমাত্র আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আজ বেলা 3টার দিকে আবিদকে জেলা আদালতে তোলা হয়। এ সময় বিচারক পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল সোমবার রাত 10:30টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সের হাজতখানা সামনে আটক হন আবিদ হাসান। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার জয়নগর ইউনিয়নের পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান নাদিম সরকারকে ছাড়াতে তদবির করার জন্য থানায় গিয়েছিলেন তিনি। ঘটনার পর আবিদকেও আটক করে হাজতখানায় রাখা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাত 8টা থেকে 10টা পর্যন্ত থানার হাজতখানায় সেন্ট্রির দায়িত্ব পালন করেছিলেন কনস্টেবল সবুজ মিয়া। এই সময় অপারেশন ডেভিল হান্ট আটক ব্যক্তিদের থানায় আনা হচ্ছিল। তাদের মধ্যে নাদিম সরকারও ছিলেন। ওই সময় আসামিদের দেখতে অনেক লোক থানায় ভিড় করেন। রাত 9:30টার দিকে দলবল নিয়ে আবিদ হাসান থানা হাজতে সামনে অবস্থান করেন। তিনি নাদিম সরকার সহ অন্য আসামিদের দেখার কথা বলে তাদের ছবি তুলছিলেন। এক পর্যায়ে নিজের মুঠোফোন ব্যবহার করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে আসামিদের কথা বলিয়ে দিচ্ছিলেন। ওই সময় কনস্টেবল সবুজ তাকে বাইরে যেতে বলেন, কিন্তু নিষেধ অমান্য করে আবিদ আবারও মুঠোফোনে আসামিদের কথা বলিয়ে দিতে যান। এতে বাধা দিলে সবুজের গালে থাপ্পড় পাশাপাশি কিল ঘুষি মারতে শুরু করেন আবিদ। পরে ওই পুলিশ সদস্য ফ্লোরে পড়ে গেলে তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে, হুমকি দিয়ে বলে, এ থানায় কিভাবে চাকরি করেন দেখে নেব। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেনকে বিষয়টি জানানো হলে তিনি আবিদকে আটকের নির্দেশ দেন। ওসি বলেন, থানায় গিয়ে কর্মরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আবিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।